হ্যাঁ মামি, এত সুন্দর হয়েছে, সেই তো মাছ মাছা হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ সবকিছুতে সব খাইলাম, চিড়ে তো আর খাইলাম না। আজকে কিনা চলো আমরা চিড়ে আর পকোড়া বানিয়ে খাই, হ্যাঁ না? পকোড়া হ্যাঁ সন্ধ্যার সময় কেমন হয়? হ্যাঁ লাল চাটি খামো আলাই, হ্যাঁ না? হ্যাঁ। তাই আজ আমরা চিড়ের পকোড়া বানাবো আজ বৌমার সাথে। এটা বেসন নিচুং, লবণ, হলুদ, এই যে বৌমা পেঁয়াজ লঙ্কা কাটি দিচ্ছে। এই যে সবার প্রথমে আমি চিড়েটা অল্প অল্প জল দিয়ে অল্প ভিজি থই। এটা মুই 5 মিনিট মতো ভিজি রাখছো। এতে কি সুন্দর নরম হয়ে গেছে। এরা সবকিছু আস্তে আস্তে দিয়ে দিন, গ্রেট করে দেন। এই যে পরিমাণ মতো লবণ দেন, মতো হলুদ, আর 2 চামচ 3 চামচ মতো বেসন। এই যে লঙ্কা আর পেঁয়াজ একসাথে কাটিছে বৌমা, সবগুলো এলা দিয়ে দাম। অল্প এখানে সাদা তেল দাম, ভরবি না, বুঝছেন তো বৌমা? হ্যাঁ তেল না মামি, তেল তো নিবে রাখবে। এই যে 5 মিনিট মতো মাখলুম, আঠালো আঠালো করে রাখলাম। এলা আমরা এটা চপের শেপে বানাবো। কড়াইটা গরম হোক, এই তেলটা দিয়ে দাম, সুন্দর করে বানাবো। আগে দেখো কেমন পাতলা পাতলা হয়েছে, চিড়ের বড়া পাতলা পাতলা করে বানেন নাগে, কর করা হয়। আগের দিনে না সামত ভুকিয়ে রসুন টসুন দিয়ে আকারে ভুকিয়ে খাসি নিয়ে বড়া কি সুন্দর, এবার তেলতে ভাজিয়ে বড়া না, চিড়ের বড়া আকারে কর করা হয়েছে, কি ভালো লাগে। এলা কি করবেন, সামনে নাই। হ্যাঁ এলা আমরা হাততে মাখে খাই, এলা কি করা যাবে আর। এলা হইছে না বলে মিক্সার মেশিন, ওই মিক্সার মেশিন হোক। দেখো তো কাণ্ডটাই, বৌমার সাথে মোর গল্প করতে করতে একদম এদিকে যে ভাজা মশলার না গুঁড়োটা মুই দেখ নাই, ও আসল যে সেন্টের মশলাটা আর একটু দিবেন লাগবে কালো জিরা, তাহলে তো এটা তোমার খেলে নাই। আর তোমার সাথে গল্প করতে করতে এই জিলে বানাচ্ছি, লেলা তেল ছাড়ে দিয়ে দিন। বেশি জালও দেওয়া যাবে না, কম জালতে আস্তে আস্তে করে ভাজি নিয়ে বলা। কত সুন্দর হয়েছে, এক পাশটা হয়েছে আর এক পাশে উঠে দিন। এই যে কালারটা দেখো কত সুন্দর হচ্ছে, দেখো হলে ভাইয়া খেতে এলে নামে তো যে কত সুন্দর হয়েছে করা। আঙ্গুরে ভাজে নিয়ে মেলা সব লাই। এই দেখো সবগুলোই মনে হয় দেখো ভাজা হয়ে গেল, এক থাল বড়া হয়ে গেল। কালারটাও ভালো হয়েছে। আর দেখো হ্যাঁ ভাঙেও না, খাও আর করে ভাজিলেন দেখি কেমন হয়েছে। লাল চা দিয়ে কি মজা। হ্যাঁ মামি, এত সুন্দর হয়েছে, সেই তো মাছ মাছা হয়েছে, ভালো হয়েছে, স্বাদও হয়েছে। তা সন্ধ্যার সময় তোমার দেখলেন তো, এই যে সন্ধ্যার সময় প্রতিদিন বাজার থেকে পকোড়া কিনে এনে বদল বাড়িতে সবার চিড়ে থাকি যায়, বলে এখানে বড়া খাবার মনটা গেল, হ্যাঁ না? একটু লাল চা করলাম, একটু চিড়ের পকোড়া বানাইলাম, খাই আনিলাম, বাস সন্ধ্যার সময় টিফিনটা হয়ে যায়, অত কেনাকাটা কাই করে। তাহলে মোর এই চিড়ের পকোড়া রেসিপিটা কেমন লাগিল সবাই এনে কমেন্টে জানান। আর মোর এই মতন যদি নানান মতন ভিডিও দেখিস চান, তাই বগল দেখ না থাকে না, লাইক শেয়ার